হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যেমন বিহার রাজ্যে কিন্তু ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশনের কাজ চালু হয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার শনাক্ত করা হয়েছে। তেমনি পশ্চিমবঙ্গেও কিছুদিনের মধ্যেই ভোটার ভেরিফিকেশনের কাজ চালু হতে চলেছে। এজন্য আপনি যে একজন ভারতীয় নাগরিক এবং আপনি একজন লিগ্যাল ভোটার, তার প্রমাণ হিসাবে আপনার কাছে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকাটা জরুরি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো 2002 সালের ভোটার তালিকা। ইতিমধ্যে ভারতীয় ইলেকশন কমিশনের তরফ থেকে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে 2002 সালের যে ভোটার তালিকা সেটি কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। 2002 সালে আপনার বয়স হয়তো কম ছিল এবং আপনি হয়তো একজন ভোটার ছিলেন না। এক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা বা মায়ের নাম কিন্তু অবশ্যই থাকতে হবে। এজন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2002 সালের যে ফাইনাল ভোটার তালিকা সেটি কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দেবেন। তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি কিভাবে চেক করবেন যে 2002 সালের ভোটার তালিকাতে আপনার নিজের বা আপনার বাবা মায়ের নামটি রয়েছে কিনা এবং কিভাবে তালিকাটি ডাউনলোড করবেন। তো চলুন দেখে নিই। 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলের ব্রাউজার ওপেন করবেন। গুগলে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। দেখুন প্রথম যে লিঙ্ক অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে। তো আমরা কিন্তু এই ওয়েবসাইটটি থেকেই 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবো। তার জন্য এখানে দেখুন লেটেস্ট নিউজের আন্ডারে একটি অপশন রয়েছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 রিমেইনিং এসিস উইল বি আপলোডেড সুন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লিস্ট আপলোড হয়নি, যেগুলি আপলোড হয়েছে সেগুলি আপনি ডাউনলোড করতে পারবেন। তার জন্য এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। এখানে দেখুন লেখা রয়েছে ইলেকটোরাল রোল 2002, তারপর নিচে দেখুন ডিস্ট্রিক্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলির 2002 সালের ভোটার লিস্ট আপলোড হয়েছে সেই সমস্ত জেলার নাম এখানে শো করছে। তো এখান থেকে আপনার যে জেলা সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি। তারপর এখানে দেখুন আমি যেহেতু নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি, নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত অ্যাসেম্বলিগুলি রয়েছে তাদের নাম কিন্তু এখানে শো করছে। এর মধ্যে থেকে আপনি যে অ্যাসেম্বলির অন্তর্গত সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে নিচে চাকদা সিলেক্ট করছি। তারপর এখানে দেখুন পোলিং স্টেশন নেম, অর্থাৎ 2002 সালে চাকদা বিধানসভার অন্তর্গত যে সমস্ত পোলিং স্টেশন অর্থাৎ ভোট কেন্দ্রগুলি ছিল সেই সমস্ত ভোট কেন্দ্রের নাম কিন্তু এখানে শো করছে। এখন হয়তো আপনার ভোট কেন্দ্র অর্থাৎ পোলিং স্টেশন পরিবর্তন হয়েছে। 2002 সালে আপনাদের ভোট কেন্দ্র অর্থাৎ পোলিং স্টেশন কোথায় ছিল আপনি অবশ্যই আগে জেনে নেবেন এবং এই পোলিং স্টেশনের তালিকা থেকে 2002 সাল অনুযায়ী আপনার যে পোলিং স্টেশনটি ছিল সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো 2002 সালে আমাদের যে ভোট কেন্দ্র অর্থাৎ পোলিং স্টেশনটি ছিল সেটি আমি খুঁজে বার করেছি। তার ডান দিকে দেখুন ফাইনাল রোল বলে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন ফাইনাল রোলে ক্লিক করার সঙ্গে সঙ্গে 2002 সালের যে নির্বাচক তালিকা সেটি কিন্তু আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে। এইভাবে প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে 2002 সাল অনুযায়ী আপনার এলাকার যে ভোটার তালিকা সেটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। তো এখানে দেখুন 2002 সাল অনুযায়ী আমাদের ভোট কেন্দ্রে যে সমস্ত ভোটাররা ছিলেন তাদের নামগুলি এখানে শো করছে। তো এই তালিকা থেকে আপনি আপনার নামটি খুঁজে নেবেন। আর যদি 2002 সালে আপনি ভোটার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাবা বা মায়ের নাম অবশ্যই এই তালিকা থেকে খুঁজে নেবেন। 2002 সালে যেহেতু আমি ভোটার ছিলাম না সেহেতু দেখুন এখান থেকে আমি আমার বাবা এবং মায়ের নামটি এই তালিকা থেকে খুঁজে বার করেছি। তো এইভাবে আপনিও প্রথমে আপনার ভোট কেন্দ্র অনুযায়ী 2002 সালের ভোটার তালিকাটি ডাউনলোড করবেন এবং এই তালিকাতে আপনার বা আপনার বাবা বা মায়ের নামটি রয়েছে কিনা সেটি প্রথমে দেখে নেবেন।
তারপর সেই পেজটির একটি প্রিন্ট আউট নিয়ে অবশ্যই আপনার কাছে রেখে দেবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। Fucking around, I could cry, no. I ain't tryna tell you what to do, we're tryna play cool. Baby, I ain't playing by your rules.